আচ্ছা, আমরা এর আগের দিন যে কটা করেছিলাম, কত নম্বর পর্যন্ত করেছিলাম বলো তো? 10 নম্বর। 10 নম্বর। কি ছিল অঙ্কটা? 352 দিয়েছিল। হুম হুম 352 641 641, ঠিক আছে। এরপরে লেখো। ক্যান নট ডিটারমিনেন্ট হয়েছিল, তাই না? যদিও এটা অ্যান্সার ক্যান নট ডিটারমিনেন্ট হবে ওই কোশ্চেনটা। লেখো পরে। কোশ্চেন 11 থেকে কন্টিনিউ করছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অন্য একটা টাইপের মধ্যে। কোশ্চেন 1ই লিখলাম, কেস 1 লিখো, কেস 1। আমরা কেস 1 কেস 2 করে করছিলাম, মনে আছে? হ্যাঁ কেস 1 কেস 2 কেস 3 এরকম ভাবে লিখে লিখে করছিলাম। লিখো যে হোয়েন অনলি, তুমি আর কি করবো, তুমি তো কথাতে ইগো নিয়ে নিচ্ছ, কষ্ট হয়ে যাচ্ছে তোমার। হোয়েন অনলি ওয়ান পজিশন ইজ গিভেন, একটাই শুধুমাত্র ডাইস দিয়ে দিবে, ঠিক আছে। একটাই। একটাই ডাইস দিয়ে দিবে। তাহলে একটাই ডাইস দিলে হয় সেটা স্ট্যান্ডার্ড হবে, আর না হলে সেটা কি হবে, জেনারেল হবে। হয় স্ট্যান্ডার্ড হবে না জেনারেল হবে। যেমন তোমাকে যদি বলি একটা ডাইস এরকম দিয়ে দিয়েছে, 1 2 3। তোমাকে কোশ্চেন বলেছে যে ফাইন্ড অপোজিট অফ 4। একটাই শুধু দিয়ে বলেছে ফাইন্ড অপোজিট অফ 4। স্ট্যান্ডার্ড কি বলেছিলাম বলো তো? স্ট্যান্ডার্ড কাকে বলে এর আগে তুমি বলেছিলাম? জেনারেলে 7 যোগ জেনারেলে কি হবে, যোগফল 7 হবে, তাই না? আর স্ট্যান্ডার্ডের কি হবে, যদি 7 যোগফল না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা স্ট্যান্ডার্ড হবে। তাহলে এই ডাইসে দেখো তুমি এরকম তিনটে ফেস আমার যেটা দেওয়া আছে, এটা যোগফল কি 7 হচ্ছে? না হচ্ছে না। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসে কি হয় বলো, একটার অপোজিটে আরেকটা আসবে, 4 এর অপোজিটে কি হবে? যোগফল 7 হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে 4 এর অপোজিটে অ্যান্সার কি হবে? 3 হবে। এটা হচ্ছে অ্যান্সার। যদি তিনটে ফেসের মধ্যে এরকম হতো, 3 আর 4 এলো, যোগফল কত হয়ে গেল? 7 হয়ে গেল। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস হয়ে যেত। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে এর আগে দিন করিয়েছি নিয়ম। কিন্তু এটা তো জেনারেল ডাইস হয়ে যাচ্ছে, সরি স্ট্যান্ডার্ড বলছে, জেনারেল ডাইস হয়ে যাচ্ছে যদি যোগফল 7 হয়ে যায়। 3 আর 4 7 হয়ে গেল, বা আরেকটা এরকম ফেস দেওয়া আছে যে যেখানে কি হচ্ছে তোমার 2 আর 5 আছে, ধরো 2 আর 5 যোগফল কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে এটা জেনারেল জেনারেল হয়ে যাবে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে নিয়ম অন্যরকম, অপোজিট বের করার। তখন আরেকটা দিতে হবে, ঠিক আছে, নাহলে করা যাবে না এখানে স্ট্যান্ডার্ড ডাইসে তখন, এই জেনারেল ডাইসে তখন। কিন্তু এখানে তোমার এটা স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হবে, একের অপোজিটে যোগফল কত হবে? 7 হবে। 4 এর অপোজিটে কি হবে? 3 থাকতে হবে, কারণ 4 আর 3 7। 6 এর অপোজিটে 1 থাকতে হবে। আরেকটা করো, যেমন কোশ্চেন 2 যদি আমরা বলি, ছবিও তো ভালো হবে না। হুম, ঠিক আছে বুঝা গেলে 4 2 6 আছে, যোগফল এখানে চেয়েছে কি, একের অপোজিটে চেয়েছে। তাহলে বুঝতেই পারছো যোগফল 7 হচ্ছে কি। না ফাইন্ড অপোজিট, ফাইন্ড অপোজিট অফ 6। 1 তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 1 6 এর অপোজিটে কি আসবে? 1 আসবে। কেন? 6 এর আগে 7 যোগফল কোনো ফেসে 7 হচ্ছে না, যোগফল 7 নয়, তাই না? যোগফল যেহেতু 7 নয়, তাহলে কি হয়ে যাবে, 6 এর অপোজিটে তোমার 1 আসবে। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে তোমাকে একটা ডাইস দিল, একটা দিয়ে করছি, আমরা এর আগে এরকম একটা দিল, যে সেক্ষেত্রে কোশ্চেনগুলো অবহেলা করবে না, কিন্তু পরীক্ষায় এসছে আমি অঙ্কগুলো টুকেছি সেরকম ভাবে। হ্যাঁ, এখানে শুধু কিছুই বলেনি, ফাইন্ড অপোজিট ধরে নাও, ফাইন্ড অপোজিট, একটার অপোজিট আর একটা কি হতে পারে সেটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এখানে 4 আর 3 কত হচ্ছে বলো? 4 আর 3 7। তাহলে এটা কি হয়ে গেল, যোগফল 7 হলে সেটা কি হবে? জেনারেল ডাইস হবে। আর জেনারেল ডাইসে এই যে আমরা 2 3 4 এদের অপোজিটে কি হবে বলতে পারবো না, পসিবিলিটিতে চলে আসবে, ঠিক আছে। 1 হবে, নাহলে 5 হবে, নাহলে কি হবে? 6 হবে। যেমন 2 এর অপোজিটে কি কি হতে পারে? 1 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। 3 এর অপোজিটে 1 5 6 হতে পারে। এর আগের দিন আমরা এই ধরনের কোশ্চেন করেছিলাম। হুম।
Question 4. One, 1, 5, 6. এগুলো অ্যান্সার ওই তোমার সাধারণত এই কোশ্চেন গুলো কম দেয় কিন্তু সিজিএল এসে। অপোজিট বের কর, অপোজিট তো পারবে করতে এগুলো করতে। 6 রেখে 7 হয়ে যাচ্ছে না, যোগফল 7, স্যার তাহলে 1, 5, 6 এর কি হয়ে যাবে? 2 3 4 2, 3, 4। 3 4 বেশ। শুধু ডাইসেরই কতগুলো ক্লাস করালো বলো তো? 3টা হয়ে গেল কেস 3। এবার কেস 3 লেখো যে হোয়েন মোর দ্যান, এবার কি হচ্ছে আমরা মোর দ্যান একবার খাতাটা উল্টে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা করছি। কেস 1, কেস 2, কেস 3, কেস 4 করে করে কিন্তু লেখা হচ্ছে, ঠিক আছে? হোয়েন মোর দ্যান 2 পজিশনস, more than 2 positions are given. More than 2 positions are given. দুই 1 3, তারপর হচ্ছে তোমার 5 4 6, তারপর হচ্ছে 1 3 4, এটা আমাকে বলেছে। আর কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন আমাকে বলেছে যে হোয়াট ইজ অপোজিট অফ 3। এই সলিউশনটা আমি করছি, আগে দেখে নাও সলিউশনটা। এই সলিউশনটা একটু এরকম ভাবে করার চেষ্টা করব। ইউজ অন কমন ট্রিক। ইউজ অন কমন ট্রিক মানে দেখবো দুটো ডাইসের মধ্যে কোনটা একটাতে কমন আছে, তাই না? ঠিক আছে, ইউজ অন কমন ট্রিক। কমন ট্রিক অন, ঠিক আছে, একটা কমন থাকবে। ইউজ অন কমন ট্রিক ইন দ্যাট টাইপ কোশ্চেন। একটাই ফেস কমন আছে এরকম দুটো তোমাকে খুঁজে বের করতে হলে। একটাই ফেস কমন আছে কোথায় কোথায় আছে বলো তো? আমরা যদি 3 নম্বর দেয় স্যার 1 আর 3 একের সাথে তোমার 10, এখানে কত আছে? 3 1 3 আর ওখানে 1 3 না, এখানে তোমার একটাই ফেস কমন আছে, ওটা দেখবো আমরা ফার্স্ট। তুমি যদি এখানে 1 3 1 3 পেয়ে যাচ্ছ, এখানে 1 3 1 3 পেয়ে যাচ্ছ, তাই না? এটা আমরা বাদ দেবো, এটা এটা আমরা নিব না। প্রথমে একটা ফেস কমন আছে এরকম দেখবো। একটা ফেস কমন আছে, দেখো তো এখানে এখানে 4 আছে না? আচ্ছা আর এখানেও 4 আছে না? ঠিক আছে, তাহলে 4 কে নিয়ে হয় অ্যান্টি ক্লকওয়াইজ নাহলে ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও, ঠিক আছে? তাহলে 4, তারপর আমি অ্যান্টি ক্লকওয়াইজ করেছি। 4 এর পরে কি আসবে? 5, 5 এর পরে কি আসবে গো? 6। এখানে দেখো 4 এর পরে কি আসবে? 1, 1 এর পরে কি আসবে? 3। তাহলে আমরা বলবো 5 এর অপোজিটে 1 আছে, 6 এর অপোজিটে কি আছে? 3 আছে। তাহলে 2 এর অপোজিটে কি আছে? 2 এর অপোজিটে 4 আছে। তাহলে প্রথমে আমরা কি করব? এই এরকম ভাবে যে কোনো একটা ফেস কমন আছে ওটাকে দিয়ে আমরা করে নেব। এইবার তুমি যেটা অ্যান্সার বের করলে যে 5 এর অপোজিটে 1, 6 এর অপোজিটে 3, 2 এর অপোজিটে 4, এই অ্যান্সারটা তোমাকে চার দিয়ে- এবার যদি আমি এটা 1 নম্বরটাই, সেটা 2 নম্বর, 3 নম্বর। 1 আর 2 এর সাথে কি করি? দেখো, ফ্রম 1 and 3, এটা করলাম কি? ফ্রম 2 and 3, 2 আর 3 থেকে এটা পেলাম, তাই কিনা বলো? 2 আর 3 থেকে এটা পেলাম। এবার আমি যদি করি যে ফ্রম 1 and 3, এটা থেকে আসছে কিনা দেখে নিই। ফ্রম 1 and 3, 1 and 3 আছে, হ্যাঁ 1 and 3। এর আগে কিন্তু তোমাদের একটা জিনিস বলেছিলাম, দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে দুটো ফেস কমন আছে, দেখো 1 আর 3 আছে না? আর এখানেও কি আছে? 1 আর 3 আছে। তাহলে হিসাব মতো এখান থেকে কি আসবে? বলছিলাম যেই দুটো কমন আছে সেই দুটো বাদ, তার মানে 2 এর অপোজিটে কি আসবে বলো?
4 4 আসবে। আচ্ছা 2 এর অপোজিটে 4 আসবে। বাকি কি থাকলো? 1 আর 3 থাকলো না? তাহলে 1 আর 3 থাকলে কি আসতে পারে? 5 অথবা 6। তাহলে তুমি এখান থেকে সিওর শর্ট কোনো অ্যান্সার পেলে? 2 এর অপোজিটে 4 পেলে, কিন্তু 1 আর 3 এর অপোজিটে কি হতে পারে? 1 এর অপোজিটে কি হতে পারে? 5 অথবা 6 হতে পারে। 3 এর অপোজিটে কি হতে পারে? 5 অথবা 6 হতে পারে। তা এখান থেকে আমি কিন্তু সিওর কোনো রকম অ্যান্সার পেলাম না, ঠিক আছে? কনফার্ম কোনো অ্যান্সার পাচ্ছি না। কনফার্ম অ্যান্সার পাচ্ছি না। তাহলে আমরা কোনটাকে নিব? যেখান থেকে কনফার্ম অ্যান্সার পেয়েছি সেটাকে নিব। তার মানে এখানে কি হবে? এই যে দেখো 3 এর অপোজিটে কি হবে? দেখো 3 এর অপোজিটে কি আসবে বলো? 6। এটাই অ্যান্সার হবে। পরীক্ষার হলে তো তুমি এটাও করতে পারো, 1 আর 3 ও তো যাচাই করতে পারো, তাই কি না? প্রথমে তুমি 1 আর 3 নিলে দেখলে 2 এর অপোজিটে 4, আর 1 আর 3 এর অপোজিটে 5 অথবা 6 হতে পারে। অপশন এরকম ভাবে থাকবে। কিন্তু আমি কনফার্ম অ্যান্সার কোথা থেকে পেয়ে যাচ্ছি? যখন আমি 2 আর 3 নিচ্ছি তখন কিন্তু আমি কনফার্ম অ্যান্সার পেয়ে যাচ্ছি। সেখানে কি হচ্ছে? 3 এর অপোজিটে 6 হচ্ছে। হচ্ছে কিনা দেখো। আর এটাকে আবার স্যাটিসফাই করছে। দেখো 2 এর অপোজিটে 4 হচ্ছে, এখানেও কি হচ্ছে? 2 এর অপোজিটে 4 হচ্ছে, হচ্ছে না? এটাকে স্যাটিসফাই করছে, 2 এর অপোজিটে 4, এখানেও 2 এর অপোজিটে 4 পাচ্ছি। কিন্তু এখান থেকে আমি 1 আর 3 দিয়ে কোনো রকম অ্যান্সার পাচ্ছি না। 2 এর অপোজিটে 4 টাকে স্যাটিসফাই করছে, এখানে আমি কনফার্ম অ্যান্সার পাচ্ছি। সেজন্য আমি কি বললাম? 3 এর অপোজিটে 6 হবে। আচ্ছা 1 আর 2 থেকে কোনো কিছু পাবো? 1 আর 2 থেকে? 1 আর 2 থেকে কিন্তু কোনো রকম নো কমন, কোনো রকম কমন নেই। এবার এরকম করে না যে কোনো রকম কমন নেই মানে আমরা জেনারেল অথবা স্ট্যান্ডার্ডাইজ লাগিয়ে দেবো। ঠিক আছে কনসেপ্টটা? না, জেনারেল এবং স্ট্যান্ডার্ডাইজ তখনই কাজে লাগাতে পারবো শুধুমাত্র দুটো ডাইস থাকবে। আমি দরকার পড়লে লিখে দিচ্ছি, এখানে লিখে নাও, নাহলে আবার ভুল করে চলে আসবে পরীক্ষাতে। হ্যাঁ? এটা আগে লিখে নাও। এটা লেখা হয়ে গেছে? বুঝে আগে বের করো, দেখি কিভাবে কি বুদ্ধি লাগাচ্ছ। যত বুদ্ধি আছে সব অ্যাপ্লাই করো না। টু, 1, 3, 5, 2, 4, 5, 6, এখানে জিজ্ঞাসা, ঠিক আছে? অপশন দিয়ে দিয়েছে 1, 2, সি এর হচ্ছে 3, ডি এর হচ্ছে গিয়ে 4। চলো বুদ্ধি লাগাতে করো অ্যান্সার কি হতে পারে। দুই অ্যান্সার ঠিক আছে বলছে। তো প্রথমে এখানে সিওর হওয়ার জন্য আমি প্রথমে এই দুটো ডাইস নিচ্ছি, 1 আর 2 নম্বর ডাইস নিলাম। কম্পেয়ার করে করবো ফ্রম 1 and 2। কি কি পাচ্ছি? দুটোতে কমন কি আছে বলো তো? 2 কমন আছে। 2 কমন আছে। তাহলে হয় অ্যান্টি ক্লকওয়াইজ নাহলে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবো। আমি কি করছি? ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। 2 এর পরে কত হচ্ছে? 3, 3 এর পরে কত গো? 1। এখানে 2 এর পরে কত হচ্ছে? 4, 4 এর পরে হচ্ছে গিয়ে 5। বেশ। তাহলে 2 এর অপোজিটে কে থাকবে? 6 থাকবে। 2 এর অপোজিটে 6 আছে, 3 এর অপোজিটে 4, 1 এর অপোজিটে 5। ঠিক আছে? এইবার আমি কি করব? তাহলে এখানে অপশন গুলো নিচ্ছি যে 2 এর অপোজিটে 4, 1 এর অপোজিটে কি থাকবে? 5 থাকবে। আচ্ছা 1 এর অপোজিটে 5 যদি থাকে তাহলে 1 আর 5 একসাথে কোনো সময় থাকবে না? থাকবে? থাকবে না। আচ্ছা 2 এর সাথে কি থাকবে? দেখো 3 এর অপোজিটে 4 থাকবে। 3 এর অপোজিটে 4 থাকবে আর 2 এর অপোজিটে কি থাকবে? 6 থাকবে। তাহলে এখানে 2 বসাতে পারবো? এখানে 2 বসাতে পারবো না তো। 2 কি করে বসাবো বলো? 6 থাকবে না। কারণ আমরা এর আগের দিন বলেছিলাম যে দুটো অপোজিট সাইড কোনো সময় একসাথে থাকতে পারে না। এরকম একটা নোট লেখা ছিল, দেখো তোমাদের বলেছিলাম যে টু অপোজিট সাইড, টু অপোজিট সাইড, টু অপোজিট ফেস, ফেস লিখো ফেস, ক্যান নেভার বিন seen together or hide together, hide together। ঠিক আছে, 3 অ্যান্সারও নিচ্ছি। দুটো অপোজিট সাইড কোনো সময় একসাথে থাকবে না আর একসাথে লড়ে ঢুকাতেও পারবে না। ঠিক আছে? তো এখানে আমি যদি প্রথমে 1 নিয়ে নিই তাহলে 1 এর অপোজিটে 5 হচ্ছে, তাই না? এই অনুযায়ী 1 এর অপোজিটে 5 হচ্ছে।
তাহলে এখানে তুমি যদি ১ নাও তাহলে ভুল হয়ে গেল। কারণ ১ এর অপোজিটে ৫ আসবে। ৫ এর অপোজিটে ১ যাবে। তাহলে এটা ভুল হয়ে গেল। আচ্ছা। এখানে তুমি যদি ২ নাও তাহলে ২ এর এখানে যদি ২ নাও তাহলে ২ এর অপোজিটে ৬ হওয়ার কথা কিন্তু ২ এর সাথে ৬ চলে এসেছে না? তাহলে এটা হবে না। সেইজন্য ওই দুটোকে আমি কেটে দিয়েছি। এখানে ২ নম্বর ডাইসে ৪ এর বিপরীত 4 আসবে। ৪ এর 5 এর বিপরীত 4 আসবে। ৫ এর বিপরীতে 4 আসবে। এইবার আমরা কি করব? আচ্ছা ঠিক আছে দেখছি। তুমি যেটা বললে অ্যান্সার সেটাও দেখছি। যে ৩ এবং ৪ এর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে? তো আমি ১ম এ ৩ নিয়ে গেলাম। ঠিক আছে? ১ম আমি ৩ ধরে নিলাম। তো আমি কি ধরলাম? যে জিজ্ঞাসা এর জায়গায় ৩ ধরে পাই। চলো ৩ ধরলাম ১ম এ। তাহলে যদি আমি ৩ ধরি এখানে জিজ্ঞাসার জায়গায় এখানে যদি ৩ ধরি তাহলে এই দুটোতে ৩ আছে না? ৩ ধরে পাই কি থেকে? ১ ও ৩ থেকে। ১ ও ৩ থেকে কি পাচ্ছি? হয় ক্লকওয়াইজ ঘোরাবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তাহলে আমি ৩ ধরলাম, দিয়ে আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তাহলে কি হচ্ছে? ৩, 1, 2। আচ্ছা এখানে ধরলাম ৩, ৬, ৫। ঠিক আছে? আচ্ছা ৩ ধরলাম। এবার যখনই আমি ৩ ধরলাম দেখো ১ এর অপোজিটে কি চলে এলো? ২ এর অপোজিটে কি চলে এলো? ৫ চলে এলো। তো এটার দেখো এটার সাথে মিলছে? মিলছে না। তাহলে এটা আমরা লিখে নেব, লিখো। ১ ও ২ এর সাথে ম্যাচ করছে না। ১ ও ২ এর সাথে ম্যাচ করছে না। ম্যাচ করছে না। ১ ও ২ এর সাথে ম্যাচ করছে না মানে এখানে ১ এর অপোজিটে ৫ হবে। তুমি এখানে ১ এর অপোজিটে যখনই আমি ৩ দিলাম এখানে এই জায়গাটাতে ব্ল্যাংকে তখন সেটা কি হচ্ছে? ১ এর অপোজিটে ৬ চলে আসছে। তাহলে এটা ম্যাচ করলো না। এবার তাহলে আমার কাছে অপশন কি আছে? এবার ৪ আছে অপশন। তাহলে এবার এখন আমি এখানে ৪ বসাবো। ঠিক আছে? স্যার ওখানে হ্যাঁ বলো। মানে ১ ও ৩ না ২ লিখতে হবে। এখানে তো ২ নম্বর ইস্যু আছে। এর বিপরীতে 5 আসবে। এখন তো 5 আর 4 হবে না বলো। এখন তো অ্যান্সার তো তৃতীয় হয়ে যাবে। এখানে 4 হবে না বলছো? এখানে 4 দেওয়া আছে। এখানে 4 দেওয়া আছে, হ্যাঁ। হ্যাঁ। এখানে 4 হবে না বলছো? না এখানে 4 দেওয়া আছে তো এখানে অ্যান্সার তো আর 4 হবে না স্যার। তো 3 তো হতে পারে অ্যান্সার। ওই যে 3 নিলাম তোমার চোখের সামনে তো নিলাম। হ্যাঁ। যদি 3 নিই তাহলে এরকম এটার সাথে কি হয়ে যাচ্ছে? উল্টো হয়ে যাচ্ছে। এটাকে ভুল প্রমাণিত করে দিচ্ছে। কারণ এখানে তুমি দেখলে দেখো একটা ফেস কমন নিয়ে তো আমি দেখে নিই যে ৩ এর অপোজিটে সিওর শর্ট অ্যান্সার পাচ্ছি। ৩ এর অপোজিটে ৪ আর ১ এর অপোজিটে ৫ আমি সিওর শর্ট অ্যান্সার পাচ্ছি। এটা অতএব এটাকে আমি ভুল প্রমাণিত করতে পারবো না। আমি যখন ৩ নিয়ে দেখলাম তখন দেখছি যে ১ এর অপোজিটে ৬ চলে আসছে যেটা হওয়া উচিত না। কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সেইজন্য আমি বললাম যে ১ আর ২ এর সাথে ম্যাচ করছে না। অতএব এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে? এটা নেওয়া যাবে না। প্রাইভেট আছে একটু ভয় পাচ্ছি। এবার লেখো জিজ্ঞাসা এর জায়গায়। তুমি ৪ নিয়ে দেখো এবার। ৪ নিয়ে পাই। ৪ নিয়ে কি থেকে? ১ ও ৩ থেকে পাই। তাহলে এবার দেখো এখানে ৪ নিলাম। ঠিক আছে? ৪ আর ৫ কোথাও কোথাও আছে। দেখো এই দুটো থেকে তো কমন হচ্ছে না। হচ্ছে কি? তাহলে ২ আর ৩ থেকে লেখো। ২ আর ৩ থেকে পাই। ভালো করে লক্ষ্য করো। আমি ডাইস গুলো দরকার হলে পাশে আঁকছি আরেকবার। যে এটা একটা ডাইস ছিল। এটা হচ্ছে 5, 4, 2। আর একটা ডাইস আমরা ওটা ধরে নিলাম। ধরে নিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 5, 6 আর কত গো? 4 পেলাম। আমি ১ এরটা নিলাম না কেন? কারণ ১ এর সাথে তো ম্যাচই হচ্ছে না কোনো কিছু। ঠিক আছে? ম্যাচ না হলে কি করে যাবো? আর ৩ টে ডাইস আছে তাহলে ৩ টে ডাইস থাকে কোনো রকম কমন যদি না থাকে তাহলে জেনারেল স্ট্যান্ডার্ড লাগানো যাবে না। ঠিক আছে? তাহলে এখানে দেখো আবার কি হয়ে গেল? 5 আর কি আছে? এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ভাবতে চাও না। তাহলে কি হবে গো? ২ এর অপোজিটে ৪। আচ্ছা ২ এর অপোজিটে ৪ যেটা প্রথমটায় যেটা পেয়েছি সেটাকে স্যাটিসফাই করছে না? ভুল বললাম নাকি? ২ এর অপোজিটে ৪ কেন হবে? ২ এর অপোজিটে ৬ হচ্ছে না? লিখেছি তো ভুল। 6 হবে। ৬ হবে। আমি আসছি ভাই চুল করে। বেকারি লিখেছি ভুল। ২ এর অপোজিটে তোমার ৬ হবে। 6 তাহলে প্রথমটাকে স্যাটিসফাই করছে না? স্যাটিসফাইড 1 and 2 1 and 2 থেকে যেটা পেয়েছিলাম সেটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি বলবো বলো এবার? যেখানে কি হবে তাহলে বলো? অ্যান্সার কি হবে গো? 4 হবে। ৩ হবে না তাহলে? এবার অ্যান্সার 4 হবে। Therefore
জিজ্ঞাসা এর জায়গায় কি হবে 4 অ্যান্সার হবে। দেখছো যে এখানে 4 2 5 তোমরা অনেক কিছু জানো না ওপেন ডাইসেও আমি দেখাচ্ছি হ্যাঁ এখানে কি হবে একটা জিনিস শিখে রাখতে হবে যে এখানে একের উপর যেটা দিন যেখানে জয়েনিং আছে শোনো দেখো এখানে জয়েনিং আছে না তার মানে 4 এর অপোজিটে জোর করে 3 বসিয়ে দিও না না চারের ঠিক আছে? অপর 5 হ্যাঁ যেগুলোতে জয়েনিং আছে সেই পয়েন্টগুলো বাদ সেগুলোতে কিন্তু কোনো কিছু করা যাবে না অতএব আমরা এরকম ভাবে লিখবো এখানে 1 এর অপোজিটে 3 হবে চারের অপর 1 এর অপোজিটে 3 4 এর অপোজিটে 5 হবে আর আর 2 এর অপোজিটে 6 4 এর অপোজিটে 5 আসবে এবং 2 এর অপোজিটে 6 আসবে বেশ আর একটা বানাচ্ছি বেশ কয়েকটাকে বানিয়ে নিই 1 2 3 1 2 3 4 3 4 5 2 6 এখানে দিয়েছে 1 2 4 5 1 2 4 5 3 6 3 6 তাহলে এখানে তোমরা দেখে বুঝতে পারছো 1 এর অপোজিটে 4 আসবে 2 এর অপোজিটে 5 5 এটা হয় অ্যাকচুয়ালি আর 3 এর অপোজিটে কত হবে 6 হবে 6 এবার তোমার ঘুম পাচ্ছে নাকি না 3 এর অপোজিটে 6 চার একটা ডাইস বানাচ্ছি ওপেন ডাইস আমার আছে সব পেয়ে নেবো বলছে আর সব পেলো আর সব পেলো বেজা লেগে দিয়ে গায়া নাই আমার উল্টে দিচ্ছে উল্টে দিচ্ছে এটা করো হাওয়া হাওয়া 2 4 কত কম 3 2 4 1 2 5 6 তাহলে এখানে 3 এর অপোজিটে 4 হবে ওকে বুঝতে পারছো 3 এর অপোজিটে 4 1 এর অপোজিটে 5 1 এর অপোজিটে 5 আর 2 এর অপোজিটে বেশ আমরা কোনো সময় যখন কোশ্চেন করব তখন এরকম ভাবে মানে কিভাবে নিলাম বলো তো হয় এইভাবে নিচ্ছি নাহলে এইভাবে নিচ্ছি উপরের সাথে নিচেরটা মিলাচ্ছি তাই না নাহলে এরকম ভাবে নিচ্ছি আর নাহলে এরকম ভাবে নিচ্ছি কোনো ক্রস কিন্তু নেওয়া যাবে ক্রস নেওয়া যাবে না আর কোনো রকম জয়েনিং থাকলে সেই জয়েনিংটাকে নেওয়া যাবে আচ্ছা কোশ্চেন কি হবে দেখো হয়েছে টোকা কোশ্চেন লিখে দেখো ডলারের অপোজিটে নিশ্চয়ই সি হবে তাই না পার্সেন্টেজের অপোজিটে কি হয়ে যাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা অ্যাট দ্য রেটের অপোজিটে কি হবে হ্যাচ যাবে অ্যাট দ্য রেটের অপোজিটে হ্যাচ হবে তাই কি না বলো তাহলে আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি আমি একটু আগে তোমাদের নোটটা লিখলাম যে টু অপোজিট ফেস ক্যান নেভার বিন সিন টুগেদার তাই না আচ্ছা স্যার টু অপোজিট ফেস ক্যান নেভার বিন সিন টুগেদার অর হাইড টুগেদার তাহলে এখানে কি হবে তোমার অ্যাট দ্য রেটের সাথে হ্যাচ আসবে বলো এই যে দেখো অ্যাট দ্য রেটের হ্যাচ এসছে না ভুল হয়ে গেল হ্যাঁ ডলারের সাথে সি আসবে না অ্যাট দ্য রেটের সাথে হ্যাচ আসবে না দেখো কোশ্চেন বোধক চিহ্নের সাথে তোমার অন্য কিছু তাহলে এটাই হচ্ছে কারণ এখানে আবার ডলারের সাথে সি চলেছে এই যে ডলারের সাথে সি এটা ভুল পার্সেন্টেজের সাথে এই যে পার্সেন্টেজের সাথে এটা আসবে না এটাও ভুল তো এটা হচ্ছে কি এরকম ভাবে কোশ্চেন দেয় বি অ্যান্সার বেশ এই যে তোমরা শিখে গেছো আর কি হ্যাঁ এসো সাথে ডব্লিউ আসবে না আবার এখানে তুমি যদি নাও এম এর সাথে দেখো এম এর সাথে কি আছে এম এর সাথে টি নেই এন এর সাথে কিউ চলে এসছে না এটা হবে না তাহলে বাজবে কি একটাই অপশন পড়ে থাকছে এটাই হবে আর নাই দাঁড় তো নেই কারণ একটা হবে চলো আজকে পারে আচ্ছা একটা এই ডাইসটা কি এঁকেছি কি দেখো তো এই ডাইসটা কি আঁকা হয়েছে এরকম দিয়েছে ছবি তো দিতে দেয় বেঁচে দেবে না
একটা শুরু দেখলে 1 2 3 দুটো থেকে তিনটা হয়ে যাবে, চারটা হবে না। ওটাতে 67টায় আর একটাতে কটা হলো হাফ হলো 3 2 5 3 2 5 আচ্ছা এখান থেকে কোশ্চেন নম্বর কত স্যার? এটা 3 এরকম ডাইস পেয়ে গেছি 3 2 না, 5 স্যার, 6 এটা হয়নি না। এরকমটায়। তো লেখো 3 2 4 কোশ্চেন নেই এর 1 5 6 কোশ্চেন নম্বর কত এটা বলো তো 3 3 কোশ্চেন নম্বর 3 এখানে একের অপোজিটে কোনটা আসবে এটা দেখলে একের অবজেক্টে কি আসবে 5 করে আসবে অপোজিট অফ 1 আগে এটা কোন হ্যাঁ এখানে দেখো 3 এর অপোজিটে 4 সিওর ঠিক আছে হ্যাঁ। 2 এর অপোজিটে কি আসবে তাহলে ছয় 2 এর অপোজিটে হয় 6 আসবে আর একের অপোজিটে কিন্তু 5 আসবে 5 আসবে একের অপোজিটে তাহলে 5 আচ্ছা কিন্তু অনেকে আবার 2 এর অপোজিটে 5 করে দেয় কিন্তু এখানে 2 আর 5 এর মধ্যে এখানে এই জায়গায় জয়েনিং আছে না জয়েনিং তো এই যে জয়েনিং থাকলে 2 এর অপোজিটে 5 কিন্তু আসবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আমরা কি করলাম 3 এর অপোজিটে 4 2 এর অপোজিটে 6 আর একের অপোজিটে 2 এর অপোজিটে 6 3 এর অপোজিটে 4 এটা একটু খেয়াল রাখবেন দেখো আটকে না পরে কাটিয়ে দিয়েছি কে আমি একবারও তো কাটেনি এরকম ডাইস দিয়েছে কিছু নাই যে ফাঁকা আপনার কিছু নেই ফাঁকা স্পেস খেলবে তো নেই 6টা বার আপনি মানে এবিসি দিয়ে চলে যাও তোমাকে তার জন্য অপশন দিয়েছে তো যে তুমি করতে পারো হ্যাঁ বুঝছি তো। কাজটা বুঝতে পারলাম। ফটো করো আগে হয়েছে ছবি করা হয়েছে পাঠানো ফটো করবো এই পিডিএফ কোনটা পিডিএফ করবে পিডিএফ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ ডাইরেক্ট পিডিএফ হয়ে গেছে মানে পিডিএফ ডাউনলোড করে পোস্ট করে আচ্ছা তাহলে এর অপোজিটে বি আছে তাহলে এ আর বি একসাথে আসতে পারবে না আসতে পারবে না এ আর বি একসাথে আসতে পারবে না 3 আর 4 একটা শূন্যস্থান থাকলে দেখো এর অপোজিটে বি আসবে বি তো নেই কোনো জায়গাতে তাহলে বি অপোজিটে আছে আচ্ছা এখানে একটা শূন্যস্থানের জায়গাতে একটা শূন্যস্থান এই শূন্যস্থানের জন্য একটা শূন্যস্থান তার অপোজিটে আছে আর এই শূন্যস্থানের জন্য একটা শূন্যস্থান অপোজিট আছে তাহলে আপাতত দৃষ্টিতে এটা কিন্তু ঠিক ঠিক আছে এটা এটা তিনটে শূন্যস্থান হয়ে গেল কি করে হবে তিনটে শূন্যস্থান আসতে পারে না একটা শূন্যস্থানের অপোজিটে একটা শূন্যস্থান আসবে এখানে তো তিন আর ধরো না এটার জন্য অপোজিট একটা এলো এটার জন্য একটা অপোজিটে এলো ঠিক আছে আর এটা একটা এক্সট্রা হয়ে গেছে না হয় এ হবে নাহলে এটা হবে অপশন এ 103 হয়েছে চলো আরেকটা টাইপ বাকি আছে আচ্ছা কোশ্চেন টোকে নাও টোকলে পজিশন অফ দিস ইজ ফ্রম আর কফিন যখন বলবে বানানো যাবে না তখন কফিনটা মিলবে ওটা হ্যাঁ তখন ওটা ওই হবে মিলে যাবে এইরকম ভাবেই দিবে হ্যাঁ হয় বলবে কোনটা ফর্ম হবে কোনটা ফর্ম হবে তখন মিলে যাবে দেখো তিনটে মিলে যাচ্ছে একটা মিললো না চলো চারের কোশ্চেন একটা করি কত নম্বর করলাম এই পাঁচ 4 এর করলেন 5 হবে 5 চলো করি করো কত হয় এক ডিলিট করতে হবে তারপরে হয়নি হয়নি কি করবে করে দেখো দেখছি আর ভুলে দিয়েছি হয়ে গেছে 4টা হয়ে গেছে হ্যাঁ বলছিলাম ভুল আপনি যাক একটু নিচে আসুন একটা ভিডিও হবে দাও যেগুলো একটা ভিডিও হবে ঠিক আছে এবার দেখো লক লক করে দাও অ্যাট দ্য রেট দাঁড়াও 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 কোশ্চেনটা ভুল আছে কোনো একটা অ্যাট দ্য রেট ডলার ব্ল্যাঙ্ক এখানে হ্যাচ
কোশ্চেন দিয়েছে এরকম হয়তো একটু তুলে দেওয়া এখানে ডলার আছে অ্যাট দ্য রেট আছে হ্যাচ আছে অ্যাট দ্য রেট হ্যাচ আছে হ্যাঁ এখানে অ্যাট দ্য রেট আছে চারটা নিয়ে ডাউট আছে চারটা আমি নিজে থেকে অ্যান্সার করে বসাবো তাহলে এই তিনটের মধ্যে কোনটা হবে বলো অ্যাট দ্য রেটের সাথে ব্ল্যাঙ্ক আসবে তাই না তার মানে ব্ল্যাঙ্কের সাথে ব্ল্যাঙ্ক আসবে আর ডলারের সাথে তোমার হ্যাচ আসবে তো ডলারের সাথে এখানে হ্যাচ হয়ে গেছে তাহলে এটা হবে না ডলারের সাথে হ্যাচ হয়ে গেছে তাহলে এটা হবে না ভুল ডলারের সাথে এখানেও হ্যাচ আছে তাহলে এটাও হবে না আচ্ছা দাঁড়াও দেখে নিচ্ছি অ্যাট দ্য রেটের সাথে ব্ল্যাঙ্ক আসবে আছে অপোজিটে আচ্ছা অ্যাট দ্য রেটের সাথে ব্ল্যাঙ্ক আর একটা হচ্ছে কি তোমার ব্ল্যাঙ্কের সাথে ব্ল্যাঙ্ক তাহলে এই ব্ল্যাঙ্কের অপোজিটে কিন্তু একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল দেখো এই ব্ল্যাঙ্কের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল না আচ্ছা আর এই অ্যাট দ্য রেটের সাথে একটা ব্ল্যাঙ্ক পিছন দিকে আছে অ্যাট দ্য রেটের সাথে এই জায়গাটাই কোশ্চেনটা অ্যাট দ্য রেটের সাথে ব্ল্যাঙ্ক তাহলে ব্ল্যাঙ্ক অপোজিটে আছে ডলারের সাথে হ্যাচ ডলারের সাথে হ্যাচ ঠিক আছে আর ব্ল্যাঙ্কের সাথে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের সাথে ব্ল্যাঙ্ক হবে না? তার হিসাব মতো তিনের অ্যান্সারটা নিচ্ছে না না। অ্যাট দ্য রেটের সাথে তোমার হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক না হলে এটা একটা হবে না। ডলারের সাথে হচ্ছে গিয়ে তোমার হ্যাচ ডলারের সাথে হ্যাচ আর ব্ল্যাঙ্কের সাথে তোমার ব্ল্যাঙ্ক আসবে এখানে যদি আমরা দুটো ধরি ফ্রি অ্যান্সার দেওয়া হবে না ডি তো মনে হয় ফ্রি না ফ্রি অ্যান্সার দেওয়া এটা 3 নম্বরটা আমরা ভুলে যাই অ্যাট দ্য রেটের অপোজিটে কি থাকবে ব্ল্যাঙ্ক থাকবে তাহলে এদিকে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে ওই সাইড আচ্ছা বেশ আর একটা তাহলে এই ব্ল্যাঙ্কটা হয়ে গেল এটাও হয়ে গেল ঠিক আছে ব্ল্যাঙ্কের সাথে একটা ব্ল্যাঙ্ক আসবে ব্ল্যাঙ্কের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক থাকবে এই ব্ল্যাঙ্কের অপোজিটে কি থাকবে বলো ব্ল্যাঙ্ক থাকবে হ্যাঁ। তাহলে আমি যদি যে কোনো একটা ব্ল্যাঙ্ক ধরি এই ব্ল্যাঙ্কের অপোজিটে তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে তাহলে এখানে যদি আমি বলি তাহলে সবগুলো ব্ল্যাঙ্ক কভার হয়ে গেল না অ্যাট দ্য রেটের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে ওই ব্ল্যাঙ্কটা কভার হয়ে গেল এই ব্ল্যাঙ্কের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে তাহলে এই ব্ল্যাঙ্কটাও কভার হয়ে গেল এই ব্ল্যাঙ্কের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কটা কভার তাহলে এই ব্ল্যাঙ্কটা কোথা গেল এটা এক্সট্রা করে দিয়ে দিয়েছি তাই না এটা আমাদের হবে না তাহলে এটাও হচ্ছে না 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 দেন ডলার থাকলে আবার অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ এবার আমি এখানে অ্যাট দ্য রেটের জায়গাতে যদি ডলার দিয়ে দিই তাহলে দেখে না এবার তাহলে এখানে ডলারই হবে ডলারের অপোজিটে হ্যাচ ঠিক আছে ডলারের অপোজিটে হ্যাচ অ্যাট দ্য রেটের অপোজিটে ব্ল্যাঙ্ক আর এখানে ব্ল্যাঙ্কের অপোজিটে ব্ল্যাঙ্ক থাকবে তাহলে এটা অ্যান্সার হবে চারটা তাহলে এখানে ডলার হবে সুন্দর কোশ্চেন যেখানে আমরা কি বললাম যে অ্যাট দ্য রেটের অপোজিটে কি আছে গো ব্ল্যাঙ্ক আছে না তাহলে এখানে অ্যাট দ্য রেট থাকলে এই অপোজিটে কি আছে এই অপোজিটের জায়গাটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্ক কতগুলো আছে তোমাকে গুনতে হবে তাহলে একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল ঠিক আছে তাহলে অ্যাট দ্য রেটের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে এটা হয়ে গেল এটা ক্রস চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিলাম এটা বাদ হয়ে গেল এবার আর একটা ব্ল্যাঙ্ক নিলাম দেখো ব্ল্যাঙ্কের অপোজিটে কি থাকবে ব্ল্যাঙ্ক থাকবে এখানে একটা ব্ল্যাঙ্ক তার অপোজিটে একটা ব্ল্যাঙ্ক এখানে এটা একটা ব্ল্যাঙ্ক হয়ে গেল এই ব্ল্যাঙ্কটা তাহলে কি করতে এলো তাহলে এখানে ব্ল্যাঙ্ক কোশ্চিনে কটা দেওয়া আছে দেখো তো একটা দুটো তিনটে আছে তাই না তিনটে ব্ল্যাঙ্ক তো কভার হয়ে গেল এটা একটা ব্ল্যাঙ্ক ঠিক আছে অ্যাট দ্য রেটের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে এই সাইডে একটা ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্কটা কভার হয়ে গেল আমাকে গোলমাল দিয়েছো তুমি ব্ল্যাঙ্ক গুলো তাহলেই বুঝতে পারবে অ্যাট দ্য রেটের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক এটা একটা ব্ল্যাঙ্ক অন হয়ে গেল এই ব্ল্যাঙ্কের অপোজিট এটা হচ্ছে ব্ল্যাঙ্ক টু
ব্ল্যাঙ্ক 2, এই ব্ল্যাঙ্কের অপোজিটে একটা ব্ল্যাঙ্ক আছে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক 3, তাহলে সবগুলো ব্ল্যাঙ্ক তো কভার হয়ে গেল, একটা দুটো তিনটে ব্ল্যাঙ্ক কভার হয়ে গেল। এক্সট্রা করে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি যে, এটা কি করে হবে? এটা হবে হয় এখানে তোমাকে অন্য কোনো কিছু বসাতে হবে, ডলার বসাতে হবে, নাহলে কি বসাতে হবে, হ্যাশ বসাতে হবে। তাহলে এটা সেই জন্যই হচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে তুমি দেখো, ডলারের অপোজিটে কি হবে, হ্যাশ হবে। তার মানে ডলার থাকলে এদিকে কি আছে বলো না, হ্যাশ আছে। আচ্ছা, অ্যাট দ্য রেটের অপোজিটে ব্ল্যাঙ্ক দিব, হয় এখানে ব্ল্যাঙ্ক দিব নাহলে অ্যাট দ্য রেট দিব। এখানে ব্ল্যাঙ্ক থাকলে এর অপোজিটে কি আছে, অ্যাট দ্য রেট আছে। আচ্ছা, এবার এই যে শূন্য স্থানের অপোজিটে কি আছে, ব্ল্যাঙ্কের অপোজিটে ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এখানে আর ব্ল্যাঙ্ক আছে, এর অপোজিটে ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটা মিলছে। তাহলে সেই জন্য আমাদের অ্যান্সার আমরা 4 নিচ্ছি, এটা নিচ্ছি না। চল আরেকটা কোশ্চেন টাইপের মধ্যে করছে, এটা খুব ভালো কোশ্চেন। কোথায় গো, কত নম্বর? এটা হবে আপনার এই হ্যাঁ 6 নম্বর। কোথায় করতে গো? ঠান্ডা তো দৌড়া যাবে স্যার, দৌড়াতে আর আজকে দৌড়াতে যেত, আজকে দৌড়াতে যেতাম। বড় ম্যাচ আছে। বলো এটা। 1 2 3 4 5 6 সহজ কোশ্চেন, কোশ্চেন দিয়ে দিয়েছে এরকম। এক দুই তিন, 3 4 1, 4 5 6, 4 6 5, 4 5 1, 4 5 1, 3 4, ঠিক আছে। চলো। হুম? হ্যাঁ করালাম তো, কিছু তো আছে যে আমি সেই জন্য করাচ্ছি। 1 এর অপোজিটে 6, এবার শোনো ভালো করে লক্ষ্য করো, এখানে 1 2 3 ভালো করে লক্ষ্য করো তো, 1 2 তুই কিভাবে যে 1 2 3, এটা কি হচ্ছে গো, 1 থেকে 3 এ যদি যায় তাহলে এসিডব্লিউ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় অ্যান্টি ক্লকওয়াইজ রুল চলে আসবে, কিন্তু এখানে 1 থেকে 3 কি হচ্ছে বলো, 1 থেকে 3 তুমি যদি দেখো 1 থেকে 3 এ যাও তাহলে কি হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে। আগেরটা তুমি ভালো করে দেখো, সব মিল ছিল, উপরের কোশ্চেনের সাথে নিজের কোশ্চেন গুলো ক্লকওয়াইজ ছিল বা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, যে কোনো একটা ছিল। ওখানে তো অ্যান্টি কোলার আমি দেখিনি, মানে হ্যাঁ মানে করানো হয়নি সেই জন্য তুমি দেখোনি, ঠিক আছে। আর তার মানে একটা অপশন 1 থেকে 3 এ যদি যায় তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এখানে ক্লকওয়াইজ আছে, তাহলে হবে হবে না, অপশন এ আর অপশন 3 তাহলে হবে না। না, ঠিক আছে। এখানে আবার এবার এবার আমরা 1 থেকে 4 এ যাব, তাহলে তুমি 1 থেকে 4 এ যাও, তাহলে এখানে 1 থেকে 4 এ গেলে ক্লকওয়াইজ হচ্ছে না, আর এখান থেকে 1 থেকে 4 এ 1 4 3, 1 থেকে 4 এ যাচ্ছি, প্রথমে 1 এর পরে 3, 3 এর পরে 4, এখানে 1 এর পরে 3, 3 এর পরে কি হচ্ছে 4 হচ্ছে না, তাহলে এটা কি হচ্ছে বলো, এটা ক্লকওয়াইজ হচ্ছে। আচ্ছা এটা ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে 1 থেকে 4 এ যদি যাই, 1 থেকে 4 এ যদি, তাহলে কি বলছি আমি ভুল করে দিলাম, আগে সবগুলো 1 থেকে 3 পর্যন্ত যাচ্ছে, চলো মানে এখানে 1 থেকে 3 এ যদি যাই তাহলে এটা কি হচ্ছে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। এখানে যদি 1 থেকে 4 এ যায় তাহলে কি হচ্ছে বলো, এটাও অ্যান্টি ক্লকওয়াইজই তো হচ্ছে, তাহলে আগে লিখে নাও এটা, তার মানে মিলাও দেওর সাথে, এটাই ছিল 1 থেকে 3, 3 থেকে 4, এখানে 4 থেকে আমরা 6 এ যাব, তাহলে 4 থেকে 6 যদি 4 এর পরে 5, 5 এর পরে কত গেলাম, 6 গেলাম, এটা কি হচ্ছে ক্লকওয়াইজ না। আচ্ছা এখানে দেখো সব থেকে ছোট রেজিস্টার থেকে শুরু করবে, 1 থেকে 5 এ যাবো, 1 এর পরে 4, 4 এর পরে 5, এটা কি হলো বলো, ক্লকওয়াইজ হচ্ছে। আমি কি বললাম, সব থেকে ছোটটা থেকে শুরু করবো, বড়টা পর্যন্ত যাবো, 1 এর পরে 2, 2 এর পরে 3, তাহলে এটা কি হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। 1 এর পরে 3, 3 এর পরে 4, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। 4 এর পরে 5, 5 এর পরে 6, ক্লকওয়াইজ। এটা কি হচ্ছে 1 এর পরে 4, 4 এর পরে 5, তাহলে কি হচ্ছে ক্লকওয়াইজ। এবার তুমি তোমার অ্যান্সার গুলো অপশনের সাথে মিলাও, যে 1 2 3 তো এখানেও আছে, 1 আছে 2 আছে, কি আছে বলো 3 আছে, তাহলে এখানে 1 2 3 কেমন হলো, ক্লকওয়াইজ হচ্ছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ভুল হয়ে গেল। আচ্ছা এখানে কি হচ্ছে বলে 1 3 4, দেখো 1 এর পরে 3, 3 এর পরে 4, এখানে ক্লকওয়াইজ হচ্ছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, এটাও ভুল হয়ে গেল। 4 5 6, চলো 4 5 6 কেমন ছিল, 4 5 6, 4 এর সাথে 5, 5 এর সাথে 6, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, আছে কি ক্লকওয়াইজ, তাহলে ভুল হয়ে গেল।
এখানে কি হচ্ছে 1 4 5, চলো 1 4 5 কি ক্লকওয়াইজ হচ্ছে? দেখা ভুল করে আসবো কিন্তু এটা গ্যারান্টি। ওয়ান স্যার ওয়ান। 1 না, three, দুটো একই ছিল। 1 এবং 3, এইটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক সব বাদে দিলাম, ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক সব, তাহলে 2 3 1 এটাও ঠিক আছে। হুম, তারপরে দেখো এখানে 1 3 4 এটাও ঠিক আছে, এ ঠিক নেই? 1 3 4 আমি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বাদ দিয়ে দিলাম। 1 3 4 ঠিক নেই? 1 3 4 ঠিক আছে। 4 5 6 ঠিক নেই? ঠিক আছে। 1 5 কি হচ্ছে বলো? 1 5 4 ঠিক নেই? থাকবে না। সবই তো ঠিক আছে। সবই এবার ঠিক তুমি কি করবে? তাহলে এখানে দরকার পড়লে লিখে রাখো এবার সবগুলো অ্যান্সার ঠিক। সবগুলি অ্যান্সার ঠিক হলে সবগুলি অ্যান্সার ঠিক হলে আমরা অ্যান্সারের ছোট ডিজিট থেকে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার সিডব্লিউ অর এসিডব্লিউ বের করব। ওটাই তো করেছি। তুমি সবগুলো অ্যান্সার করে দেবে পরীক্ষার হলে? বলো সবগুলো অ্যান্সার তো হবে না। সবগুলো অ্যান্সার ঠিক হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা হয় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে যাচ্ছি এবং অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ বের করছি। ওগুলো থেকে পর্যন্ত হ্যাঁ, এবার বলছি তো। হয়েছে টোকা এটা? এবার ভালো করে বোঝো যে আমরা কেন এরকম করলাম, যেখানে হিসাব মতো সবগুলো অ্যান্সার ঠিক কিন্তু একটা অ্যান্সার ঠিক হবে, সেই জন্য আমরা কি করলাম, যেহেতু সবগুলো অ্যান্সার ঠিক হচ্ছে, আমরা কি করবো, আমাদের যে ডাইসটা দিয়েছে সেটার আমরা ছোট থেকে বড় অনুযায়ী যাব এবং দেখবো যে অ্যান্টি ক্লক হচ্ছে না ক্লক হচ্ছে। তাহলে 1 থেকে 2 এ যাবো, 2 থেকে 3 এ গেল, কি হলো বলো? ঘুরছে কেমন ভাবে? অ্যান্টি ক্লক ঘুরছে না? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এসিডব্লিউ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ি ঘুরে কোন দিকে? এইদিকে। এটা হচ্ছে কি তোমার ক্লকওয়াইজ। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। 1 থেকে 3, 3 থেকে 4 এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। কি? না এটাই বুঝতে পারছো না? এটা বুঝে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা এটা কি হচ্ছে? 4 থেকে 5, 5 থেকে 6 এটা ক্লকওয়াইজ হচ্ছে। 1 থেকে 4 ছোট থেকে যাব, 1 থেকে 4, 4 থেকে 5 এটাও কি হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে। এবার তুমি এখানে আসো, এখানে এখানে যে ডিজিট গুলো দেওয়া আছে তার সাথে মেলাও। এটা 1, এটা কি হচ্ছে বলো? 1 এর পরে 2 আর 2 এর পরে এটা কি আছে বলো? 3। তাহলে প্রথমে 1 থেকে গেলাম 2 এ, 2 থেকে গেলাম কোথায় বলো? 3 এ। কালিটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে, দাঁড়াও। প্রথমে 1 থেকে গেলাম 2 এ, 2 থেকে গেলাম 3 এ। ঘুরছে কেমন? ক্লকওয়াইজ ঘুরছে না? সেই জন্য এটা কি আছে এখানে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে না? তাহলে এটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল। স্যার, হুম। বলছি যদি 2 এর জায়গাতে 1 থাকতো, 1 এর জায়গায় 2 আর 3 ওখানে থাকতো, তাহলে তো ঠিক হতো। অ্যান্সার ঠিক হ্যাঁ থাকতো। তাহলে ঠিক হতো, অবশ্যই ঠিক হতো। এটা যেমন মিলছে, ঠিক আছে, এটা যেমন মিলছে দেখো। আচ্ছা এবার দেখো এখানে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, 1 থেকে 4 এ যাচ্ছে এবার। 1 3 4 চলে এসো। এখানে 1, এখানে 3 আর এখানে 4। তাহলে বলো কি হলো? ডট ডট গুলো যদি যুক্ত করি তাহলে কি হচ্ছে? কেমন ঘুরছে গো? ক্লকওয়াইজ না? এখানে কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে না? ভুল হলো? আচ্ছা এবার 4 5 6, এই যে 4, 5 এবার বলো এই তিনটা ডট দিয়ে দিচ্ছি, 4 5 6 কিভাবে হয়ে গেল? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এখানে কি আছে? ক্লকওয়াইজ আছে না? এবার 1 থেকে 5 এ চলো, এখানে 1, এখানে 5 আর এখানে 6। 1 5 6, 1 5 6 আছে তো? না 1 4 5 আছে, সরি। তাহলে 1 থেকে কি হচ্ছে? এটা 1, এটা 4, এটা কি হচ্ছে? 5। তাহলে কেমন ঘুরছে? 1 4 5 হচ্ছে না ক্লকওয়াইজ? তাহলে এটা কি হচ্ছে? 1 4 5 ক্লকওয়াইজ। তাহলে অ্যান্সার এটা। পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পারবো না স্যার। না ভুল করো। চ্যাম্পিয়ন্স টোকো ঠিক আছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে। প্রথমে এক ধরনের অপশন তৈরি করলাম, যেই অপশনে এরকম দেওয়া আছে। চলো চারটা ডাইস তৈরি করো না এরকম। হ্যাঁ ঠিক আছে বাইরে নাই প্রেজেন্টেশন আছে ভাই ঢুকা প্রেজেন্টেশন আছে দেরি হয় ফিগার কাউন্টিং তোমাদের শিখেছিলাম মনে আছে? আর ডিডাকশন। ভুলে গেলি স্যার, ভুলে গেলি। এটা তো চাপ মানে এত কিছু সব করে বলে খান এটা চারটা অপশন প্রথমে বের করলাম, সেটা তোমাকে বলেছে বি, সরি, এ বি
এ বি ই এবিডি এবিডি, তারপর হচ্ছে তোমার এবিসি এবিসি, তারপর হচ্ছে তোমার ডি সিডি সিডি ই। এটা একটা হলো। আরো কিছু অপশন দিচ্ছে এবার। এবার উপরটা থেকে আমাকে অ্যান্সার বলো, ঠিক আছে? পরীক্ষা তো হয় 4টা দিবা, নিচে 4টা দিবা। ডি অ্যান্সার অলরেডি তোমার একটা ভুল অ্যান্সার চলে এসছে। এসিবি ক্লকওয়াইজ উপরটাতে, আচ্ছা এমনি নর্মাল তুমি ভাবে এটা ক্লকওয়াইজ হচ্ছে কিনা, ওটা তোমাকে ভাবতে হবে যে কোনটা হবে কি হবে না। আমি তো তোমাকে বলে দিয়েছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কখন অ্যাপ্লাই করবো, ওটা বললাম না? আগে নর্মাল ভাবে করে দেখো হচ্ছে কিনা, তারপরে তো ক্লকওয়াইজ যাবে। ক্লকওয়াইজ দেখো সবগুলো অ্যান্সার ঠিক আছে, তখন ক্লকওয়াইজে যাবো। একটা তো ভুল পেয়ে গেছি স্যার। এ বি সি ভুল লিখে দিলাম তোমাদের। এসিবি সিএফডি দুটো আছে। সিএফডি এডি এডি। প্রথমেটা কি লিখেছেন স্যার? এসসি এর নিচের গুলো অ্যান্টি ক্লক দেখতে পাই, এটার মধ্যে অ্যান্টি ক্লক। এডি ই আছে না, এফ আছে। এসসি কি এটা দিয়ে লিখেছেন? আচ্ছা দাঁড়াও, এটা পরে ই নালে এফ হবে, কিছু একটা হবে। চলো প্রথমটা আগে এগোই। এর অপোজিটে কি হবে? বি এর অপোজিটে বি এর অপোজিটে ডি, এ অপশন। সি এর অপোজিটে ই, সি স্যার, অপশন সি। আর এ এর অপোজিটে এফ। তো এখানে যদি আমরা এগোই তাহলে কি পাচ্ছি? এ বি এ বি এ বি এবিই ই আছে, এবিডি তেমন ভাবে লেখা হয়েছে। তো এ বি এ বি আছে। এর অপোজিটে এর অপোজিটে এফ, সি এর অপোজিটে ই। ই, সি আর ই তাহলে একসাথে থাকবে কি সি এর অপোজিটে, তাহলে এটা ঠিক আছে। আর বি এর অপোজিটে ডি তাহলে নেই, তাহলে হিসাব মতো এটা ঠিক হচ্ছে, তাই না? আচ্ছা এ আর এফ, এ আর এফ, এখানে এফ হবে গো। আমার অ্যান্সারে এফ করো, এটা এফ এফ করো, এফ এফ, এটা এফ হবে, এফ হবে। হুম, এটা এফ হবে। এ আর এফ একসাথে আসবে না, ঠিক আছে? তারপরে বি আর ডি হচ্ছে, তাই না? বি আর ডি একসাথে আসবে না। অপশন সি। আচ্ছা তারপরে এ এর অপোজিটে এফ, বি এর অপোজিটে ডি। বি এর অপোজিটে ডি, আর সি এর অপোজিটে তাহলে হিসাব মতো সি হচ্ছে। আর এখানে এখানে ভুল। সি আর ডি, ডি আর ই, সি এর অপোজিটে হচ্ছে গিয়ে ই। আচ্ছা এখানে ই আছে, তো এই যে সি আর ই একসাথে হবে না। তাহলে এই অনুযায়ী অ্যান্সার এটা এটা দেখলাম, ঠিক আছে? যদি সবগুলো এবার এটাতে দেখো তো ইএসসি কি আছে স্যার? ওটা ইএসসি কোনটা, প্রথমে এ সি বি ডি। সি এফ ডি। এটা তো হবেই না প্রথম কার্ডটা। দ্বিতীয়টা কি এফ হবে না? সি এফ ডি আছে। ভালো করে দেখো যে এ এর অপোজিটে কি হচ্ছে, এ এর অপোজিটে এফ আছে, সি এর অপোজিটে কি আছে, ই আছে, তাই না? আর বি এর অপোজিটে ডি, তাহলে হিসাব মতো এটাও ঠিক, ঠিক হচ্ছে না? সি এর অপোজিটে ই, এ বি এর অপোজিটে ডি, এই যে সি এর অপোজিটে ই, এফ এর অপোজিটে কি হবে, এ হবে, এফ এর অপোজিটে এ হবে, আর ডি এর অপোজিটে কি হবে, বি হবে। হিসাব মতো এটাও ঠিক। দুটো ফেস একসাথে নেই, অপোজিট ফেস একসাথে নেই, সবই ঠিক হবে। এখানে সবগুলো ঠিক হবে। দেখো ডি এর অপোজিটে বি নেই, এফ এর অপোজিটে তোমার এ নেই, আর ই এর অপোজিটে তোমার কি হচ্ছে, সি নেই, তাহলে এটাও ঠিক আছে। ডি এর অপোজিটে হচ্ছে বি নেই, ই এর অপোজিটে হচ্ছে কি তোমার সি নেই, এ এর অপোজিটে কি হচ্ছে, এ এর অপোজিটে তোমার এফ নেই। চারটাই ঠিক, এই চারটাই ঠিক হয়ে গেল, তখন আমাদের কিসে যেতে হবে? অ্যান্টি ক্লক আর ক্লকওয়াইজ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে এ বি সি যাবো। এটা ভুল। এই দেখো এ বি সি, এটা হচ্ছে অ্যান্টি ক্লক। এ সি ডাবল, আগে সবগুলো বের করবো, তারপরে
CDF ঠিক আছে, এটা ক্লকওয়াইজ। তারপরে DEF ক্লকওয়াইজ। তারপরে ADE ABCDE ঠিক আছে, এটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে মিলা প্রথমটা ABC ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ভুল হয়ে গেল তাই না? তারপরটা কি হচ্ছে গো, CDF, চলে এসো CDF কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে ক্লকওয়াইজ আছে তাই না, ভুল। তারপরে হচ্ছে DEF, চলো DEF এটাও কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ। তারপর হচ্ছে ADE, চলো ADE এটা কি হচ্ছে বলো তো, ED ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোনো কিছু হচ্ছে না, তার মানে অ্যান্সার কি হবে, নান অফ দ্যাম। এটা হলো না